আমার মানে কয়েকজন এসেছিল আমাকে বিহারে বাড়ি, এখানকার গৃহবধূ, ওরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিচ্ছে। তো ওনারা বলছে যে ওরা যে অঞ্চলে মানে বাবার বাড়ি ওই এলাকার ওর মানে যেটা নির্বাচন কমিশনের তথ্য 2003-এ বর্তমানে আপলোড হয়নি, ওনারা জোগাড় করতে পারছেন না। এই নিয়ে ওনারা বহু আতঙ্কে আছে। ভোটও দিয়েছি, সমস্যাটা ওই বাবার কাছে 2003-এর কাগজ মিলছে না, আর 2-এর, আর আমার বাবা তো না, ভাইরা বলছে যে দিতে পারবো না। সমস্যা এই, আমার বাবার বাড়ি বিহারে, আমার পঞ্চায়েত হলো 11টায়, আমরা 2003-এর কাগজ পাচ্ছি না, আর আমার বাবা মা দিতেও পারছে না। বিবাহ সূত্রে মালদহের হরিশ্চন্দ্রপুরে রয়েছে বিহারের হাজার হাজার বধূ। বিহারের পরানপুর বিধানসভার গাইঘাটা, মহিষপুর ও জলকি অঞ্চলে 2003 সালে বাবা মায়ের ভোটার তালিকায় দিতে না পারায় সমস্যায় পড়ছেন তারা। সেজন্য SIR এ নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন তারা। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কুশিদা ও বরুই এবং হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সাদলিচক, ইসলামপুর, দৌলতনগর, সুলতাননগর অঞ্চল বাংলা বা বিহার সীমান্তবর্তী। এই 6টি অঞ্চলে 167টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই বিহারের বধূ রয়েছে। বরুই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর 33 নম্বর বুথের সঞ্চারী খাতুন তাবাসুক খাতুন বলছেন, 15 বছর ধরে বিশনপুর গ্রামের বিবাহ সূত্রে আছি। এখানকার ভোটার কার্ড রয়েছে। SIR এর জন্য বাবার 2003 সালের ভোটার তালিকা দিতে পারছি না, তাই ফর্ম পূরণ করতে সমস্যায় পড়েছি। শুধু নিজের তথ্য দিয়ে জমা করেছি, নাম বাদ পড়ার আশঙ্কা করছি। বিশনপুর 33 নম্বর বুথের BLO সোমনাথ মিত্র বলেন, আমার বুথে 20 জনের বেশি বিহারের বধূ রয়েছে। 2003 সালে বাবা মায়ের ভোটার তালিকা দিতে পারছে না তারা SIR এর ফর্ম শুধু নিজের তথ্য দিয়েই জমা করেছে। আমি হলো বিহারের, আর বিহারের কথাই বাড়ি কোথায় বাবার আপনার? তাজখান। আর ভোটের কাগজ পাওয়া যাচ্ছে না। না, আপনি কি বিশনপুরের বর্তমান বাসিন্দা, এখানকারই বাসিন্দা? হ্যাঁ, বিশনপুরের বাসিন্দা। মানে কতদিন আগে আপনার বিয়ে হয়েছে এখানে? হয়েছে হয়ে গেছে 15-16 সাল হয়ে গেছে এখানে বিয়ে হওয়ার আপনার। বলছি, এখানকার তালিকা আপনার নাম আছে ভোটার তালিকায়? আছে, ভোটও দিয়েছি। এখানে ভোটও দিয়েছেন? তো এবার সমস্যাটা কোন জায়গায় আপনার? সমস্যাটা ওই বাবার কাছে 2003-এর কাগজ মিলছে না, আর 2-এর, আর আমার বাবা তো না, ভাইরা বলছে যে দিতে পারবো না। ওই কাগজটা ডিস্ট্রিক্ট, 3খান ডিস্ট্রিক্টের কাগজ পাচ্ছে না খুঁজে। তো বলছে কিভাবে আমরা দিব। কি পঞ্চায়েত পড়ছে আপনার? গাইঘাটা। তো সেখানে যোগাযোগ করেছেন? সেখানকার যে প্রশাসন, BDO, SDO যোগাযোগ করেছেন আপনারা? যোগাযোগ করেছে, বলছে যে মিলছে না, যে এবারে ভোট দিয়েছি আমরা, তো ওবার থেকে কাগজ পঞ্চায়েতে আসেনি, আর ও কাগজ কে কি করেছে আমরা পাচ্ছি না। তো কাগজ না পাওয়ার কারণে কি এখানে আপলোড হচ্ছে না? না, হচ্ছে না। তো আপনার কি সমস্যায় ভুগছেন? হ্যাঁ, সমস্যা হচ্ছে, ভয়ে লাগছে, সবারও হয়ে গেছে, আনসার হচ্ছে না। এরকম আপনারা কতজন আছেন এখানে? কতজন আছে বিহারের? কতজন এখানে গ্রামটাতে? 10-20 জন হবে। 10 থেকে 20 জনের মতো এখানে বিহারের আছেন আপনারা? বিহারের টিয়ে হচ্ছে না। বলছি, কি নাম আপনার? নীলম পারভিন। বাড়ি আপনার? তাজখান। বাবার বাড়ি হচ্ছে তাজখান। আর আপনার? তাদের সমস্যা মানে 20-25 জন মহিলা, তাদের বাবার বাড়ি হলো বিহারে। বিহার থেকে যে মানে ওই কী বলছে, ওই ভোট কমিশনার যিনি আছেন, ওই 3টা পঞ্চায়েতে কাগজ দিতে পারেননি। তার বাবা মা ভাই বোন যারা আছে ওদের কাছে গিয়েও কান্নাকাটি করছে, ওরাও সেই কাগজটা দিতে পারছে না বলে আমাদের BLO সাহেবের কাছে এসে বারবার, প্রধান সাহেবের কাছে এসে বারবার অনুরোধ বিনোদ করছে। আমার প্রধান সাহেব এবং BLO সাহেব যারা আছেন, ওরা তো আর ওই আপডেট করতে পারছে না, তথ্য না পাওয়া পর্যন্ত আপডেট করতে পারছে না। সেই মহিলারা এখন কান্নাকাটি, ওরা ভাবছে যে আমরা এই বিষ্ণুপুর 33 নম্বর ওয়ার্ডে, বিষ্ণুপুর গ্রামে আমরা বিয়ে হওয়ার মোটামুটি 15 থেকে 17 বছর হয়ে গেল। আমরা পাঁচবার ভোট দিয়ে দিয়েছি। 2025-এর লিস্টেও আমাদের ভোটার লিস্টে নাম আছে। আমার সেই বিষ্ণুপুর গ্রামে বুথে আমরা থাকতে পারবো কি থাকতে পারবো না, আমাদের BDO সাহেবকেও জানানো গেছে এবং বলাও গেছে। মানে কোন তথ্যটা তারা দিতে পারছে না? তারা ওই 2003-এর যে 2000 আমাদের যেরকম পশ্চিমবাংলার 2002-এর তথ্য দিয়েছেন, বিহারে সে 2003-এর তথ্যটা, ওই 2003 মানে বাবার তথ্যটা দিতে পারছে না বলে এখানে আপডেট করা যাচ্ছে না। তারা ফর্ম নিয়ে অনেক ছোটাছুটি ঘোরাঘুরি করছে, বাবার বাড়ি BLOর কাছে,
বিএলওকে এসে বলছে আমাদের কি হবে, আমাদের একটু দাদা ব্যবস্থা নিন, বিডিও সাহেবকে বলুন। বিএলও সাহেবও বলেছে বিডিও সাহেবকে কয়েকবার। এখন আমরা বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি যে আমাদের এই নামগুলো যে আপডেট করা যাচ্ছে না, তাদের কি প্রসেস নেওয়া হবে, তাদেরকে কী রকম ভোটার লিস্টের নাম তোলা হবে। বিএলও সাহেবের কাছে এটা অনুরোধ যে যেন উনি আমাদের এই 33 নম্বর ওয়ার্ডের কিংবা আরও অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে যাদের নাম নাই, যারা দিতে পারছে না, তাদের জন্য কোনো একটা সুব্যবস্থা নেওয়া এবং সুকাজের। যদি সময়ের মধ্যে যদি আপলোড করতে না পারে সেগুলো তো নাম ওদের ক্যান্সেল বা বাতিল হয়ে যেতে পারে। তাদের নাম ক্যান্সেলও হয়ে যেতে পারে, সেই জন্য ওরা কান্নাকাটি করছে। তারা মানে ভয়ে খুব আতঙ্কিত হয়ে আছে যে আমরা কি করব, কোথায় যাব, কি কোথায় পাবো, কি করে আপডেট করাবো, সেগুলো ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না আর কি। আপনার নাম? আমার নাম এমডি নিয়াজ ওয়াজেদি, আমার বাড়ি বিষ্ণুপুর, মানে 33 নম্বর ওয়ার্ড। এই বুথের বাসিন্দা? হ্যাঁ, আমি এই বিষ্ণুপুর বুথের বাসিন্দা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনার ফর্ম নাকি আপলোড হচ্ছে না, কি সমস্যাটা কি আপনার? সমস্যা এই, আমার বাবার বাড়ি বিহারে, আমার পঞ্চায়েত হলো 11টায়। আমরা 2003-এর কাগজ পাচ্ছি না, আর আমার বাবা মা দিতেও পারছে না। আমরা ওখানে পাবো ওখান কাগজ আমরা তো কত সালের তালিকা চাইছে বিএলও? বিহারে কত সালে? বাবার যে ভোটার তালিকা কোন সালের চাইছে? 2003-এর। তো আপনার এখানে তালিকায় নাম আছে? এই যেখানে যে বিষ্ণুপুরে যে বিয়ে হয়েছে আপনার, এখানকার তালিকায় নাম আছে, ভোটার তালিকায় নাম আছে? আমার নাম আছে ভোটার তালিকায়। এখানে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। এর আগেও ভোট দিয়েছেন? আগেও দিয়েছি। এখনো নাম আছে? এখনো নাম আছে। কিন্তু এই যে ফর্মটা নিয়ে এসছেন বিএলওর কাছে, বিএলও কি বলছে আপনার, কি সমস্যাটা হয়েছে আপনার? ওই আমাদের ওইটাই সমস্যা আছে যে আমরা কাগজ 2003-এর ইয়া 2-এর পাচ্ছি না, এটাই সমস্যা। মানে আপনার বাবার যে তথ্যটা সেটা পাচ্ছেন না? না পাচ্ছি না বাবার তথ্য বিহারের। তো এই সমস্যার সমাধান কিছু বলছে না বিডিও বা এসডিও বা বিএলও? কিছু সমস্যার সমাধানের কথা বলেছে আপনাকে? আমরা বলেছি না। তো সমস্যার সমাধান কিছু করতে পেরেছে? না, কিছু না। মানে এখনো আপলোড হয়নি? না, আপলোড হয়নি। আপনার কি আতঙ্কে আছেন, ভয়ে আছেন? ভয়ে আছে। বলছে কি নাম আপনার? আমার তামান্না পারভিন নাম আছে। আর আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি বিহারে। বিহারের কোথায়? তাজখণ্ডে। আর কি পঞ্চায়েত পড়ে? 11টা পঞ্চায়েত। আর কত বছর আগে আপনার বিয়ে হয়েছে এখানে? আমার 16 বছর হলো। 16 বছর হলো। আপনি এখানকারই বাসিন্দা বর্তমানে? এখান থেকে আমি বাসিন্দা আছি। কি কাজ করে আপনার স্বামী? আমার স্বামী মিস্ত্রির কাজ করে। আপনার নাম? আমার নাম তামান্না পারভিন। আপনার? আমার মানে কয়েকজন এসেছিল আমাকে, বিহারে বাড়ি, এখানকার গৃহবধূ। ওরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিচ্ছে। তো ওনারা বলছে যে ওরা যে অঞ্চলে মানে বাবার বাড়ি, ওই এলাকার ওর মানে যেটা নির্বাচন কমিশনের তথ্য 2003-এ বর্তমানে আপলোড হয়নি, ওনারা জোগাড় করতে পারছেন না। এই নিয়ে ওনারা বহু আতঙ্কে আছে। হ্যাঁ, যাতে এই 2003-এর ইগুলো আপলোড হয় সেই ব্যাপারে একটু মানে আমি একে বলেছি, বিডিও সাহেবকে জানানো হয়েছে এই ব্যাপারটা আর কি। তো প্রায় কতগুলো এরকম মহিলারা? 20-25 জন আমার গ্রামে আছে গৃহবধূ, মানে এই সমস্যায় 2002-এর তালিকায় কারো নাম নেই তাহলে? 2003-এর তালিকায় মানে ওনার বাবাদের কোনো আপলোড বের হচ্ছে না। মারা হচ্ছে পঞ্চায়েত, কিন্তু কোনো বের হচ্ছে না। কোন কোন পঞ্চায়েতের সমস্যা বিশেষ হচ্ছে বিহারের? বিহারের হচ্ছে গিয়ে পল্লা, গাইঘাটা, এইসব পঞ্চায়েতের সমস্যা হচ্ছে। তো আপনারা জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন সেটা? বিডিও সাহেবকে জানানো হয়েছে। তো কারণ সময় তো শেষ হয়ে আসছে, কারণ তারাও এখন আতঙ্কে আছে। মনে হচ্ছে যে আপলোড করতে পারবে বা তথ্য দিতে পারবে তারা? না হলে আমি মানে ব্লক প্রশাসনে আবেদন জানাবো যে 2025-এ যেটা এসআর এর কারেন্ট যেটা, সেটাকে আপলোড করে অন্তত এনাদের এগুলো ম্যাপিংগুলো করানো হয়। কারণ যদি ম্যাপিং না হয় তাহলে তো নাম তো বাদ হয়ে যেতে পারে, এটা একটা ওদের আতঙ্ক কাজ করছে। সে নাম বাদ হবে, ফের ওনাদেরকে আবার ব্লক প্রশাসন ডেকে পাঠাবেন, ওখানেও হিয়ারিং হবে। সেটা তো একটা জটিল প্রসেসিংয়ে চলে যাবে। সে অবশ্যই যাবে, কিন্তু কিছু করার নেই। নির্বাচন কমিশনের এখনও মানে গাফিলতি কাজের জন্য মানুষকে ভুক্তভোগী হতে হবে। আপনার নাম? আমার নাম প্রণয় দত্ত, বড়ই অঞ্চলের উপপ্রধান। ধন্যবাদ। সমস্যা আমাদের হচ্ছে কি, আমার বাবার বাড়ির ওই 2003-এর ভোটার লিস্ট পাচ্ছে না। এই সমস্যায় বাবাকে বলেছি, বাবা দিতে পারছে না। তো এখন কি করা যাবে? বিএলওকে বলছি, বিএলও কিছু বলছে না। তো এখন কি করব না করব কিছু বলতে পারছি না। মানে বিএলও চেষ্টা করেছে? চেষ্টা করেছে। মানে এখানকার তালিকা আপনার নাম আছে তো? হ্যাঁ, নাম আছে, ভোট দিয়েছি। ভোটও দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কিন্তু এখন তো বলছে নাকি আপনার নাম তালিকায় দেখাচ্ছেই না, যে ভোটার তালিকায় মানে আপলোড করবে ওরা, সেখানে কোনো তথ্যই পাচ্ছে না বলছে আপনার। হ্যাঁ। তো কি মনে হচ্ছে যে আপনার কি নাম বাদ হয়ে যেতে পারে? না, নাম কেন বাদ হবে? তো আপনার তো ভোট দিয়েছেন আপনি, কিন্তু বাবার তথ্য দিতে পারছেন না। বাবার তথ্য দিতে পারছে না।
তো আপনাদের কি আতঙ্কে আছেন, ভয়ে আছেন এখন? অনেক আতঙ্কে আছি। তো এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? বিডিও, এসডিও যারা প্রশাসন লেভেলে আছে তাদেরকে জানিয়েছে? তো কোনো এখনো সমাধান হচ্ছে না? না, কিছু বলেনি। তো দিন তো শেষ হয়ে আসছে। ভয় লাগছে আমাদেরকে, আমরা কি করব না করব কিছু বলতে পারছি না। বলছে কি নাম আপনার? তাবাসসুম খাতুন। আর আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি ওই বিজট। আর গাইঘাটটা বিজট, মানে গাইঘাটা না বিজটে? বিজট গ্রাম। আর পঞ্চায়েত কি পড়ছে? পঞ্চায়েত গাইঘাটটা। সমস্যা বলতে যে আমাদের তো যে গ্রাম, আমাদের গ্রাম বিহার লাগোয়া গ্রাম, এখানে অনেকেরই বিয়ে হয়েছে, বিহারের মেয়েরা এখানে বাসিন্দা হবে, দীর্ঘদিন ধরে বাসিন্দা, 15 বছর 20 বছর 25 বছর, বহু 20-25টা মেয়ে আছে বউরা যারা আসেন এখানে ভোটাররা। তো ওনাদের সবথেকে বড় সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে যে ফর্মটা আমরা দিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা যখন কালেকশন করতে গেছি ফর্মটা ইনকমপ্লিট পেয়েছি বলতে যে আমাদের যেটা ফর্মের নিচের দিকের প্রশ্ন লেখা থাকে, এই যে ফর্মটা, এই ফর্মটার বাঁ দিকে যেটা লেফট সাইডে যেটা, এটা 2002-এ যাদের তালিকায় নাম থাকে তাদেরটা ফর্মটা ফিল আপ হবে। এবার যাদের 2002-এর তালিকায় নাম নাই, তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা এই 6 জনের মধ্যে কোনো একজনকে দিয়ে তার জেনারেশনটা থেকে ডান দিকে তার নাম, মানে তার বাবার নাম বা তার মায়ের নাম বা ঠাকুরদা বা ঠাকুমা দাদু দিদা যারই হোক নাম, এপিক নম্বর যদি থাকে তাহলে সবে আত্মীয়র নাম, মানে বাবার নাম বা মায়ের স্বামীর নাম দিয়ে এভাবে সম্পর্কটা উল্লেখ করতে হয়। জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর ও পার্ট নম্বর, সিরিয়াল নম্বর দিতে হয়। তো এটা 2003-এ যেটা বিহারে 3টা পঞ্চায়েত আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি, যে একটা হচ্ছে গাইঘাটটা, একটা হচ্ছে জলকি, আর একটা হচ্ছে আমাদের মল্লিকপুর। এই 3টা পঞ্চায়েত থেকে এখন পর্যন্ত যে ফর্মগুলো আমাদের কাছে এসেছে তাতে 2003-এ তাদের বাবা মা, যেটা প্রোগ্রামে দিয়ে যেটা হয়, বাবা মা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার রেকর্ডগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে 2025 দিয়ে আমাদের তো আপলোড হচ্ছে না, 2003টাই লাগবে। তো 2003-এর রেকর্ডগুলো কিন্তু ওখান থেকে এখনও পর্যন্ত তারা আমাদের কাছে পৌঁছে দিতে পারেনি। স্বাভাবিকভাবেই আমরা তাদের ফর্মটাকে আপলোড করতে পারছি না। আমরা চেষ্টা আপলোড করতে গিয়ে কি তথ্য উঠে আসছে? তথ্য ভুলভাল তথ্য দিতেই পারছে না। তো 2003-এর রেকর্ডটা দিবে তবে তো আমাদের কোনো তথ্য আসবে। বা 2003-এর পরে যে 4-এর বা 5-এর দিয়ে, 4-এর দিলে 4-এর যেটা আছে ওখানকার সেটাই আসছে, 5-এর দিলে 5-এর যা আছে সেটাই আসছে। তো 4-5-এর দিলে কি আলাদা কোনো নাম বা আলাদা কোনো তথ্য চলে আসছে? হ্যাঁ, 100% আসে। কারণ 2003-এর বিহারে তো লাস্ট এসে 2003-এ হয়েছিল, মানে 2025-এ হলো, তার আগে 2003-এ হয়েছিল। তো 2025-এ একটা প্রবলেম দাঁড়াচ্ছে, 2003-এও প্রবলেম দাঁড়াচ্ছে বলতে কি যাদেরটা পাচ্ছে না 2003, যাদের 2003-এর পেয়ে যাচ্ছে তাদের তো কোনো অসুবিধাই নেই। যে কটা 3টা পঞ্চায়েত আপাতত পেয়েছি যে যাদের 2003-এর রেকর্ডটা পাওয়া যাচ্ছে না, তো ওদেরকে বললাম কি হবে, কারণ দিন তো শেষ হয়ে আসছে, ঘনিয়ে আসছে। দিন শেষ হয়ে আসছে বলতে আমরা অফিসিয়ালি যেটা আমরা ব্লককে জানিয়েছি, ব্লক থেকে আমাদেরকে আশ্বস্তও করা হয়েছে যে ওই 2003-এর রেকর্ডটাকে ইলেকশন কমিশন আপলোড করবে, করার পরেই সেটাকে করতে হবে। আপাতত যে ফর্মগুলো আছে ওগুলোকে আমাদেরকে সাইডে করে রাখতে বলেছে, যে ওটা পরবর্তীতে ওটা আমাদের যে সমস্যার সমাধান আশ্বাস কিন্তু দিয়েছে। যদি আপলোড না হয়, নাম তো খসড়া তালিকা থেকে বা ফাইনাল তালিকা থেকে সেটা আমি বলতে পারবো না যে 2003-এ নাম না হলে কি হবে না হবে, সেটা আমার বলার ইচ্ছা নাই। আমি একজন বিএলও, বুথ লেভেল অফিসার। আমাদের কাজ হচ্ছে ফর্ম দেওয়া, ফর্ম নেওয়া, এবং ফর্ম নেওয়ার পরে যে তথ্যটা দেয় সেই তথ্যটাকে আমরা ডেটা এন্ট্রি করি। ডেটা এন্ট্রি করার পরে ফর্মটাকে আপলোড করি, তারপর যে একটা ছবি দেয় সেই ছবিটাকে আমরা স্ক্যান করে ওটাকে আমরা নেটে সাবমিট করে দিই। তো যাদের সমস্যাগুলো হচ্ছে তাদের কি এখানকার 2002-এর তালিকায় নাম নেই? না, এইখানে যাদের 2002-এর তালিকায় যদি এখানে যদি যাদের ভোটার কার্ডের নাম, ভোটার লিস্টের নাম আছে, ওদের তোর বাবার তো দরকার নেই। যাদের নেই এখানে, যে 2002-এর নাম নেই, অটোমেটিক্যালি তাদের তো জেনারেশনটাকে টানতে হবে, যে তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা তাদের একটা তালিকাটা লাগবে, তাহলে আমরা জেনারেশনটা টানবো কি করে? এইটাই। আপনার নাম? আমার নাম সোমনাথ মিত্র, আমি 8 নম্বর 33-এর বিএলও। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার,
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।